কি সত্যি সত্যি বিয়ে করছো? বিয়ে করছি, এটা তো সতীন। হায় আল্লাহ, এটা তুমি কি করলা? তুমি সত্যি সত্যি বিয়ে করছো? আমি তোমার বউ, আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করছো। হায় আল্লাহ, কি সর্বনাশ হইল আমার। তুমি এটা কেমনে করতে পারলা গো? তুমি কেমনে পারলা গো? তুমি কেন করলা এটা? বৌমা, কি হইছে? এত চিৎকার করতেছো কেন? রাশেদ, বউ সাজে এই মাইয়াটা কেডা? মা, আমার নতুন বউ, ওর নাম জেরিন। জেরিন আমার মা, সালাম করো। কি কাম করছিস তুই? তুই কি আবার বিয়ে করছস? রাশেদ, তুমি এটা কেমন কাজ করলা? প্রথম বউ থাকতে তার অনুমতি ছাড়া তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আইলা? তুমি কোন সাহসে আবার অনুমতি ছাড়া বিয়ে করছো? আমি আরেকটা বিয়ে করলে তোর কাছে অনুমতি নেওয়া লাগবে? এই তুই কেটা? আমি তোমার বউ। আরে তোরে তো আমি কোনোদিন বউ বইলা মানি নাই, আর কোনোদিন বাচ্চা থাকলে তোর বউ বইলা মানবো না। তোর মতো এমন একটা কাইল্লা বানজা মাইয়া আমার বউ না। কোনোদিন তোর মতো মায়ের লগে সংসার করা যায় না। আর তোরে বিয়ে করে আমি কোনোদিন শান্তি পাইছি না সুখ পাইছি? না পারছো একটা বাচ্চার মুখ দেখাইতে আমার। কালাকে আমি নিজে ইচ্ছাতে হইছি, আল্লাহ তো আমার কালা বানাইছে। তাছাড়া তুমি তো বিয়ার আগে জানতা, তুমি আমারে দেখছো আমি যে কালা, তাহলে তুমি কেন আমারে বিয়ে করছো? তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোরে বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, তারপরেও আমার একটা সন্তানের মুখ দেখাইতে পারস নাই। তাই আমার মন চাইছে আমি আরেকটা বিয়ে করছি। ভালোই করছস। এমন কাইল্লা তার উপরে বানজা, আগে যদি জানতাম তাহলে এই মাইয়ারে জীবনও আমার বাড়ির বউ করে আনতাম না। দেহি দেহি, দেখছো কি সুন্দর চাঁদের মতন চেহারা। বৌমা, এতদিন কই আছিলা? ইস, তোমারে দেখা যে আমার কি শান্তি লাগতেছে। মনে হইতাছে যে আমগো ঘরটা একেবারে চাঁদের আলোয় দিয়ে বইরা যাইব। ও বৌমা, তুমি কিন্তু আমগো সংসারে একটা প্রদীপ দিবা। নাতিপুতি হইলে আমগো সংসার এমনিতেই হাসি খুশিতে বইরা থাকবো। আম্মা, সবে তো আইলাম, আল্লাহ চাইলে সবই হইব। আরে, নতুন বউ নিয়ে কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবি? ঘরে নিয়ে চল বৌমা, ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। চল বাজান। হায় আল্লাহ, কি সর্বনাশ হইল আমার। শেষ পর্যন্ত স্বামীটারও ভাগ হয়ে গেল। খুব ভালো করছো, আরেকটা বিয়ে কইরা সুন্দর একটা বউ বাড়িতে নিয়ে আসছো। এই কালার সাথে সংসার করে তোমার জীবনে কোনো লাভ হইব? এত বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা যেহেতু হয় নাই, তার মানে সে বাঞ্জা, এটা শিওর। ভালো হয়েছে, এখন সংসারে একটা বংশের প্রদীপ আসার সম্ভাবনা হয়েছে। রাশেদ, বিয়া তো কইরা নিয়ে এলি, এখন তানিয়া গো বাসাতে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো মামলা মোকদ্দমা করে, তাইলে তো আমরা সবাই বিপদে পড়ব। ভাইজান, এত চিন্তা করে লইব? তোমরা এত চিন্তা করো না, আমারটা আমি দেখনি। আর মামলা মোকদ্দমা কি এত সহজ কথা? ওগো বাড়িতে কি ওই ক্ষমতা আছে? আরে তোরা এসব বাদ দে তো, যা হওয়ার হইছে। বিয়া হইছে কয় বছর হইছে, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না। ওর জন্য এত চিন্তা করে লাভ আছে? আমি একটা লক্ষ্মী সুন্দরী বৌমা পাইছি, তাতেই আমি খুশি। এই নাও বৌমা, এই নাও তোমার জন্য এইটা আমার দেওয়া উপহার। আম্মা, আমি তো এই বাড়ির বড় বউ,
এত বছর হয়েছে আমাকে বিয়ে হয়েছে, আমিও তো আপনার কাছ থেকে উপহার আশা করি, আপনি তো আমার কিছু দিলেন না। আরে বৌমা, দিমু দিমু, এত চিন্তা করো না, তোমার জন্য একজোড়া রাখছি। শোনো, বাড়িতে নতুন বউ আইছে, দেখতে তো অনেক মানুষ আইব। বাসা যা, বাজার থেকে মিষ্টি কিনা নিয়ে আয়। খালি মিষ্টি আনলে হইব আম্মা? বাসর সাজানো লাগবো না? শুনো, মিষ্টি তো আনবাই, আর বাসর সাজানোর সব জিনিসপত্র নিয়ে আইবা। এখন তো বাড়িতে তুমি ছাড়া আর বাজারে যাওয়ার মতো কেউ নাই, যাও তাতেই যাও। আচ্ছা, তাইলে আমি বাজার করে আসি। তুমি এই ঘর থেকে বাইরে এসো, জেরিন এখন থেকে এই ঘরে থাকবো। বাইরে যাবো মানে? তাহলে আমি কই থাকবো? আমার আরেকটা ঘর আছে না, যেটা পইরা আছে, এখন থেকে তুমি ওই ঘরে থাকবে। না না, আমি এই ঘর থেকে কোথাও যাবো না, আমি এই ঘরে তোমার লগে থাকবো। এই মহিলা কি পাগল হয়ে গেছে? এক ঘরে কখনো দুই বউ থাকে নাকি? পাগল হওয়ার কিছু নাই, আজকে আমি কষ্ট করে হইলো এখানে থাকবো, তাও আমি আমার স্বামীর ঘর ছাড়বো না। দেখো, আমার কিন্তু এগুলো খুব বিরক্ত লাগতেছে। তুমি ওরে এখন এই মুহূর্তে এই থেকে যাইতে কও, নাহলে কিন্তু আমি চলে যাবো। এই মহিলা তো লজ্জা শরমের মাথা খায় বয়ে আছে। লজ্জা শোনার মতো তো তুই খাইছস, একটা বিয়েতে পারে বিয়ে করে তার ঘরে উঠে গেছস। শুনছো শুনছো তুমি? তোমার সামনেও আমার সাথে কেমনে কথা কইতেছে? তোরে এত বড় কথা কর সাহস কে দিছে? তোরে কইতাছি না এই ঘর থেকে যাইতে, কথা কি তোর কান দিয়ে ঢুকে না? একটা নতুন মায়ার লেগে তুমি আমারে মারলা। হ্যাঁ মারছি, খুব ভালো করছি, তোরে মারছি। তুই কি এ ঘর থেকে বাইর হবি নাকি তোরা লাইতে বাইর করবো? শোন, তোর প্রতি কোনো মায়া মোহাব্বত আমার মনে কোনো জায়গা নাই তোর, তুই যা বাইর হ। বসো, তুমি ওর নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। দেখো, আমি কিন্তু কারো কথা শুনতে পারবো না। আমি তোমার সবকিছু মানে নিয়ে তোমার বিয়ে করছি, কারো অপমান সহ্য করা লাগে না। আরে ওইগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, ওরে যেই করে হোক যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বাইর করানোর ব্যবস্থা করতেছি। তুমি এই সময়টা নষ্ট করো না। তুমি দেখছো আমার মা তোমার কত পছন্দ করছে, কি প্রশংসা করছে তোমার। হ্যাঁ, তা তো তুমি ঠিকই কইছো। এইভাবে সুন্দরভাবে থাকবা, বুঝছো? ঠিক আছে। তোমার যে কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে চাঁদের আলো দেখতেছি। তাই নাকি? আমারে পায়া তুমি খুশি হইছো? শুধু কি খুশি হয়েছি, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি এটা আমি তোমার বুঝাইতে পারব না। আমার কাছে তো ঈদ মনে হইতেছে। কি ব্যাপার? তুমি কি বলদ নাকি? ঘর দরজা লাগাও নাই? এই, তুই এই ঘরে ঢুকছিস কেন? ওই ঘরে আমার একলা অনেক ডর লাগতেছে, আমি ওই ঘরে একলা ঘুমাইতে পারবো না। দেখছো, তোমারে কইছিলাম না এটা একটা খারাপ মহিলা, কেমনে আমগর ডিস্টার্ব করা যায় সেই ধান্দায় আছে। এখন আবার নতুন বাহানা লয়ে আইছে। বিশ্বাস করো, আমি কোনো বাহানা করতেছি না। তোমার কাছে একটা অনুরোধ, দরকার হলে আমি নিচে জায়গা করে ঘুমাইতেছি, তোমরা উপরে ঘুমাও, তাও আমার একটু এই রুমটা তো থাকতে দাও। এই মহিলা কি করে? এডি পাগল হয়ে গেছে নাকি? আজকে আমগর বাসর রাত, তিনজন একলয়ে ঘুমামু না? ফাইজলামি পাইছস ফালতু মহিলা। এই, তুই যাইতে কইছি না, যা। তুমি বোঝার চেষ্টা করো, আমি তো তোমার ছাড়া কখনো থাকি নাই, আমি একলা থাকতে পারবো না, আমি তোমার লগেই থাকবো। কইছি না তোর এই ঘর থেকে যাইতে, যা কইতাছি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি আমার বাইক করে দিও না, আমি সত্যি ওইখানে থাকতে পারবো না। বুঝছি, তুই এমনি বাইর হবি না, তোর গাড় বেরো বেরো কইতাছি, বেরো।
দেখলা তো এখন যা শুরু করছে, দুদিন পর যা আর কি কি করব আল্লাহ জানে। সময়টা ভালো এই বললে কি আমার কথা তুমি একটা বারও ভাবলা না? তুমি আমার সামনে আরেকটা মায়া লয়ে থাকবা, আমি এটা কেমনে সহ্য করবো? তুমি আমার কথাটা একটা বারও চিন্তা করলা না? তুমি ওই মাইয়ার লইয়া আমগর ঘরে ঘুমাইবা, আর আমি এই ঘরে একলা থেকে এই দুনিয়াতে তো আমার কেউই আসিল না তুমি জানা। তুমি কেমনে পারলো আমারে চুপ করে দিতে? এই দিনটা হাত থেকে তো আমার মইরা যাওয়া ভালো আছিল। তুমি কেমনে পারলা? তুমি কেমনে পারলা? কষ্টে আমার মুখটা বাইটটা যাইতাছে। এমন বাসা বাসার থেকে তো বইরা যাওয়া বহুত ভালো। আমি এই ঘরে একলা কাঁদতাছি, আর তুমি ওই মায়ের হাসতেছো। তুমি কেমনে পারলা এটা করতে? তুমি কেমনে পারলা? তুমি সব জাইনা জাইনা আমার লাগে এটা কেমনে করলা? আমার সংসারটা এমন ভাবে ভাঙে যাইতেছে। একটা মায়া সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউরে দিতে চায় না। আর আমার স্বামী আরেক মায়ার লয় সংসার করবো, এটা আমি কেমনে দেখবো? এই যে নবাবের বেটি, এমন করে হাত পা গুটায় বইসা থাকলে চলবো? কি করতে হবে আম্মা কোন? এখনই গিয়ে রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে ভালো করে রান্না করে নিয়ে আসো। আপনার তো আমার মনের অবস্থাটা বুঝতেছে, আমি আজকে রান্না করতে পারুম না আম্মা। রান্না করতে পারুম না? নবাবের বেটি কথা শোনো, এই রান্না না করলে খাবো কি? আম্মা আপনি কেমনে পারলেন এটা মাইনা নিতে? আপনার পোলা বিয়া করে বউ আনছে বাড়িতে, আপনিও মাইনা লইলেন। আপনি তো প্রতিবাদটা করতে পারতেন। কেন প্রতিবাদ করুম কেন? আমার পোলাই তো ঠিক কামই করছে। সমস্যা তো তোর, তুই একটা বাচ্চা দিতে পারস নাই। আর মাইনসে আমার পোলারে দোষ দেয়, মাইনসে কয় আমার পোলার নাকি দোষ। আপনার পোলা আমাদের ওই ঘর থেকে বাইক করে দিছে, ওই সেই ঘরে থাকতে। আমি এই ঘরে থাকতে পারুম না আম্মা। এই ঘরে থাকতে পারুম না? তোর এই ঘরেই থাকতে হইব, ওই ঘরে নতুন বউ থাকবো। আপনারা পোলারে বিয়া করায় আনছেন বংশের বাড়তি চালানোর লেগা, একটা বাচ্চার লেগা। সে যদি একটা বাচ্চা দিতে না পারে, তাহলে কি আপনি পোলার আরেকটা বিয়ে করাইবেন? ওই দুর্মুষা কথাবার্তা কবি না। তোর হয় নাই দেখা কি অন্য জনের হইব না? এইসব কথা বাদ দিয়া রান্নাঘরে গিয়া ভালো করে রান্না বান্না কর। নতুন বউ বাড়িতে আইছে, ওরে ভালো মন্দ রাইন্দা খাওয়াইতে হইব। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, তাইলে তোর এই বাড়ির ভাত কপাল থেকে উঠা যাইব। চাইতেছি আমি। জলদি যা।
আমার কষ্টটা বোঝার আর কেউই রইল না। বাপ মারাও বাইসা নাই, সে তাকো কাছে যাবে। আমি এতিম একটা ভাইয়া, এই দুনিয়াটাতে একটা মানুষও নাই আমার আপু। যাক একটা স্বামী আছিল, স্বামীটাও পর হয়ে গেল। আম্মা, আমরা সবাই মিলা যে খাইতে বসে গেলাম, তানিয়ারে তো ডাক দিলাম না। ও এত কষ্ট করে রান্না করলো, পরে তো আবার মন খারাপ করব। শোনো, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে সে খাইবো, ওরে ডাকার কি আছে? আর তাছাড়া আমার নতুন বৌমার সামনে বৈশা খাইলে আমার নতুন বৌমার কুফা লাগবো। আম্মা ঠিকই কইছেন, এই বাঞ্জামাই আমার থেকে যত দূরে রাখা যায় ততই ভালো। কি যে কও না, আমরা ডাক দিলেই কি আর ও দৌড়ে আইব? এমনিতেই ওর মন মানসিকতা খারাপ, ডাকলেও আইব না রে। কইতে না কইতে চলে আসছে। এই, তুমি এখানে এসে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, তাও আবার আমার নতুন বৌমার পাশে। কি ব্যাপার, তোমরা সবাই খাইতে বসে গেলা, আমার একবারও ডাকলা না? আম্মা, এই মহিলা যদি এখানে থাকে আমি কিন্তু চলে যাবো। এই, তুই এখানে আইসুস কেন? আমগো খাওয়া শেষ হইব, তারপরে আইসা তুই খাবি। যা এখান থেকে। দেখো, আমার না একলা একলা অনেক খারাপ লাগতেছে। আমি তোমার লগে বসে খাইলে কি এমন হইব কও? তুমি একসাথে বৈশা খাইলে কি হইব বুঝো না? তুমি যদি নতুন বৌমার সাথে বৈশা খাও তাহলে নতুন বৌমার কুফা লাগবো, কারণ তুমি বাঞ্জা। আর শোনো, খবরদার নতুন বৌমার সামনে আসার চেষ্টা করবা না। যত দূর পারো সব সময় দূরে দূরে থাকবা। আম্মা, আপনি এসব কি কইতেছেন? এসব আপনার ভুল ধারণা। আমার স্বামী ওরে বিয়া করে আনছে দেখে কি আমি আমার স্বামীর সাথে বসে খাইতেও পারবো না? না, তুই খাইতে পারবি না, তোর আর কোনো অধিকার নাই এখন থেকে। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু না? আমি আমার নতুন বউটারে নিয়ে এখানে খাইতে বসছি, আর তুই এই জায়গায় চলে আসছিস খাইতে? তোমার কি আমার জন্য একটু মায়া দেওয়া হইতেছে না? তুমি এমনি আমারে দূরে সরাই দিতেছো। আম্মা, আমার কিন্তু এসব নাটক আর দেখতে ভালো লাগতেছে না। আপনি কি ওরে যাইতে কইবেন, নাহলে কিন্তু আমি উঠে চলে যাবো। কি হইলো? কথা কানে যাইতেছে না? সবাই মিলা তোমার এত অপমান অপদস্থ করতেছে, তারপরেও বেহায়ের মতো এখানে দাঁড়ায় রয়েছো কেন? যাও, সবার খাওয়া শেষ হইলে পরে খাও। এই, তুই এইখান থেকে যাবি? যাস না কি লেখা? যা। বৌমা, এবার তুমি ভালো করে খাও, ও চইলা গেছে। খাও। হ, ঠিকই কইছস, শুধু শুধু ওরে ভাত কাপড় দিয়া পাইলা লাভ আছে? আমার তো ওরে দেখতে ইচ্ছা করে না। একে তো কাইল্লা, তার উপর আবার বাঞ্জা। তোমার লাগে তো আজকে আমার এই অবস্থা। তখন যদি তুমি জোর করে আমার বিয়েটা না করাইতা, তাহলে আমার আজকে এই দিনটা দেখা লাগে না। তখন যে তোমার মাথায় কি লেগে ভূত চাপ ছিল আল্লাহ ভালো জানে। আরে, তখন আবেগে পড়ছিলাম। আশেপাশের মানুষ কইছিল যে এতিম, স্বভাব চরিত্র ভালো, খালি চেহারা সুন্দর হইলে তোর হয় না। ভালো মনে করছিলাম দেখেই তো তোরে জোর করে ওর লগে বিয়া দিছিলাম। কিন্তু এখন তো হারে হারে টের পাইতাছি। কিন্তু এখন যেহেতু তুই ওরে রাখতে চাইতাছিস না, তাহলে বাইর করে দে। কিন্তু আম্মা, কইলেই তো আর বাইর করে দেওয়া যায় না। ওর আত্মীয় স্বজন আইসা যদি কোনো ঝামেলা করে, তারা যদি পুলিশ কেস করে, তাহলে তো আমরা সবাই মিলে জেল খাটতে হইব। আরে ভাবি, তোমরা হুদায় একটা টেনশন নিতেছো না? ওর এমন কি আছে? ওর না আছে কোনো ক্ষমতা, না আছে টাকা পয়সা। ও যদি রাস্তায় বেরো মইরেও থাকে, তাও কেউ খবর নিতে আইব না। যদি তুমি কোনো সমস্যা মনে না করো, তাইলে এই জঞ্জাল বিদায় কইরা দাও। পরে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। যেহেতু ও বাচ্চা কাচ্চা দিতেই পারবো না, আমার তো ঠিকই কইছে, তাহলে ভাত কাপড় দিয়ে এই জঞ্জাল পালার দরকার আছে? বের করে দাও। আমি ওরা এই বাড়িতে রাখুন না তো, ওর আমি তালাক দিব। ওরা যদি আমি এই বাড়িতে রাখি, একটা না একটা ঠিকই ঝামেলা করবো। তোমার পায়ে ধরে অনুরোধ
করতেছি তুমি আমার তালাক দিও না, আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার তালাক দিও না। আমি কথা দিতেছি তুমি আমার যেমনে রাখবো আমি এমনিই থাকবো। দেখছেন আম্মা কি নাটক শুরু করছে? মনে হইতেছে তার সে ভালো মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই। আপনারা কেউ এই মহিলার কথায় গইলা যায় না কিন্তু। দেখ, তোর আমি এ বাড়িতে রাখতে পারবো না, তুই চলে যা। কেন রাখতে পারবা না ক? আমি তো কইছি আমি তোমার কোনো কথাই করবো না, তুমি আমার যেমনে রাখবা আমি এমনিই থাকবো। বিশ্বাস করো আমি স্বামীর অধিকারও যাবো না, কাজের মেয়ে হিসাবে আমার বাড়ির একটা ছেলে ভালাই রাখতে এমনি থাকবো, তাও তুই আমার এই বাড়ি থেকে বাই করে দিও না। আচ্ছা, ওই জন এত করে অনুরোধ করতেছে, আবার কইতাছে এরপরও থাকবো, কোনো ঝামেলা করব না। ও যদি সব কিছু মাইনা নিয়ে থাকে, ঝামেলা না করে, তাহলে থাক। আম, আর যদি এর বেশি বাড়াবাড়ি করে তখন তাহলে দেখা যাইব। আর তাছাড়া এমনিতে তো বাড়িতে কাজের মানুষের দরকারও আছে, আপাতত কিছু করার দরকার নেই। আম্মা আপনি এই মহিলার কথা বিশ্বাস করতেছেন? আমার তো একটু বিশ্বাস হইতেছে না এরে। নিশ্চয়ই কোনো বুদ্ধি পাকায় রাখছে, নাহলে এত সহজে তো মানার কথা না। আরে বৌমা, এত চিন্তা করো না তো, আমরা তো আছি, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, যা, তোর এই বাড়িতে থাকতে দিলাম। ঠিক আছে। জানেন কি হচ্ছে? জানেন বুমিং করতেছো কেন? এই পাগলের বাচ্চা, তুই কি রান্না করছস? আমি ঠিকঠাকই রাঁধছি, আমি কিচ্ছু মিশাই নাই। সিলেট কি হয়েছে তোমার? আমি কি করব এখন? মা, মা, ও মা, মা একটু এদিকে আও। আরে তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয় নাই। না না, তোমার কিছু একটা হয়েছে, তুমি এমন করতেছো কেন? আমার কিছু হয়নি। আরে না, কিছু একটা হয়েছে। কি হয়েছে বাজানে, এমন করে ডাকতেছিস কেন? মা দেখো না, জেরেন কেমন করতেছে, বমি করতেছে জেরেন। আমার মনে হইতেছে এই ডাইনির বাচ্চা খাবারের মধ্যে কিছু একটা মিশাইছে। হ্যাঁ, তুই এসব কি করতেছস? জলদি যা, একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। ভাবি ভাইজান কই? তোমার ভাইজান তো বাজারে গেছে ভাই। আয় হায়, এখন তো ডাক্তার আনতে হইব, আমি এখন কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি আর মা জেরিন রে দেখতেছি। তুমি যা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো, যাও। আচ্ছা ভাবি, আমি যাইতেছি, একটু খেয়াল রেখো, কিছু হলে আমার ফোন দিও। শো, বাবা শো এখানে। শো, শো। এই, সরা। জিব্বাটা একটু বের করেন তো। চিন্তার কোনো কারণ নেই, খুশির সংবাদ আছে, উনি মা হতে চলছেন। ডাক্তার সাহেব, আপনি কি কইতাছেন? আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমার তো বিশ্বাসই হইতেছে না, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। এটা তো অনেক খুশির খবর। রাশেদ, দাঁড়ায় রয়েছিস কেন? তাড়াতাড়ি যায় মিষ্টি কিনা নিয়ে আয়। মা তুমি কোনো চিন্তা করো না, আমি বাজারে যাই মিষ্টি এনে পুরা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াইতেছি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আপনারা রোগীর দিকে খেয়াল রাখবেন। ওকে, দেখি চলেন, আমি আপনার আগে থ্যাংক ইউ। আমরা যে কত খুশি হয়েছি সেটা বইলা বুঝাইতে পারবো না। দেখছো এই যে তোমার বাচ্চা হইব, আমি কত খুশি হয়েছি তোমারে বোঝাইতে পারবো না। এই পরিবারে আমি একটা সন্তান দিতে পারি নাই দেখা সবাই আমার উপর নারাজ আছিল। আমি যেটা পারি নাই সেই খুশি তুমি পরিবারে দিতেছো।
এটার জন্য আমি অনেক খুশি। আমি দোয়া করি তোমার সন্তান এই পরিবারের মুখ উজ্জ্বল করুক। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হইব না। পরের গাছের আম দিয়া মোল্লা সবাই খাওয়াইতে পারে। এই তুই কিন্তু দেখ, আমার মনটা আজকে ভালো আছে। তোর এই কুফা মার্কা মুখটা দেখাইয়া আমার মনটা খারাপ করিস না, যা এখান থেকে। আজকে থেকে তোমার যা যা খাইতে মন চায় আমার আর আমারে বলবা। তুমি খারাপ রেছো কেন? মিষ্টি আনার ব্যবস্থা করো। ও ভাবি যাইতেছি। চল আয়, আয়, চল। আমার না অনেক ভয় হইতেছে জানো। কি কইতাছ? ভয় হইব কেন? আমি আছি না তোমার পাশে। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে তুমি আমার এত আদর যত্ন করো, এগুলো দেখা তানি অনেক হিংসা করে। আমি খেয়াল করছি ও জানি কেমনে আমার দিকে তাকায় থাকে। তুমি তো সবসময় বাড়িতে থাকো না, ও যদি কোনোদিন আমার কোনো ক্ষতি করে, কোনো কিছু খাওয়ায় আমার বাচ্চাটা নষ্ট করে ফেলে, তখন কি হইব? তুমি তো ঠিকই কইছ, বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা শোনো, তুমি তোমার নিজের যত্ন নাও, ওইসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি নিজের দিকে খালি খেয়াল রাখো, তাহলে এই বাড়ি থেকে এখনই বের হয়েছে। বারো, এই বাড়িতে তোর আর দেখতে চাই না। বারো, আমি কি করছি আমারে কও? কথা কানে দিয়ে যায় না। বারো যা কইতেছি। আসে, কি হইছে? কোনো ঝামেলা হইছে? ঝামেলা তো হইছেই। জানো না ওই কি করছে? আচ্ছা কি হয়েছে কবি তো? কেন মা, তুমি জানো না? জানো না কিছু? ওই যদি এই বাড়িতে থাকে, জেরিনের পেটের সন্তান ওই নষ্ট করে ফেলাইবো। ওই তো জেরিনকে হিংসা করে। তুমি বিশ্বাস করো, আপনারা বিশ্বাস করো, আমি জেনে হিংসা করি না, আমি ওর কোনো ক্ষতি করব না। আম্মা, রাশেদ কি কইতেছে সেটা আমি বুঝতে পারছি। ও তো জেরিনকে সত্যি সত্যি হিংসা করে। আর জেরিনের পেটের বাচ্চা তো এখন বড় হয়ে গেছে। ও যদি কিছু খাওয়াইয়া বা জেরিনকে ফালাই দিয়া পেটের বাচ্চাটা নষ্ট করে ফালায়, তখন আপনারা কি করবেন? যদি তাই হয় তাইলে আর ওর এই বাড়িতে রাখার দরকার নাই। আপনারা বিশ্বাস করেন, আমি যদি ওর ক্ষতি চাইতাম তাহলে তখন কাকে ক্ষতি করতাম? আমি ওর কোনো ক্ষতি করব না, আমি এই কথা চিন্তাও করতে পারি না। রাশেদ, তুই কি সন্দেহ করে শুধু শুধু ওরে বাড়িতে বাই করে দিতে চাইতেছস? ও তো কিছু করে নাই। করে নাই করতে কতক্ষণ? তুমি বেশি কথা কবা না, চুপ থাকো। যদি একটা বিপদ হয়ে যায় তখন কি আর ফেরত আনতে পারবা? ওরে আর এই বাড়িতে রাখার দরকার নাই। তুই এক্ষুনি ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দে। আর কথাটা এই বাড়ি থেকে তুই এখনই বের হয়ে যা। তোরে যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি। তোরে যদি আমি এই বাড়িতে দেখি, জাগায় খুন করে ফেলাম। খারাপ হয়েছিস কে? যা কইতেছি। আম্মা, আমি তো আর পারতেছি না আম্মা, আমার বাসান। উফ বৌমা, বৌমা তুমি কোনো চিন্তা করো না। এই রাশেদ গাড়ি আনতে গেছে, আমরা তো সবাই মিলে তোমার হাসপাতালে নিয়ে যাবো। হ্যাঁ বোন, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো তোমার পাশেই আছি। আর একটু ধৈর্য ধরো, আল্লাহ সহায়। একটু ধৈর্য ধরো। আমি বাঁচবো না। আম্মা, আমার বাসান, আমি ব্যথায় মরে যাবো। এক্ষুনি নিয়ে যাও।
চিন্তা করো না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। ডাক্তার সাহেব, আমার বউর কি অবস্থা? পেশেন্টের অবস্থা একদমই ভালো না, দ্রুত অপারেশন করতে হবে। আর অপারেশন করতে হলে এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। দ্রুত আপনার রক্তের ব্যবস্থা করেন। তোমাকে কারো এবি নেগেটিভ রক্ত আছে? না ভাই, আমাকে মধ্যে কারোই তো এবি নেগেটিভ রক্ত নাই। হায় হায়, আমি এখন কি করব? এই গ্রুপের রক্ত তো এত সহজে পাওয়া যায় না। আমার বউরে কি তাইলে আমার সন্তান সহ আমি বাঁচাতে পারব না? হ্যাঁ, আমার ফোন কই, কি করব আমি এখন? এই দোস্ত, তোদের কারোর কি এবি নেগেটিভ গ্রুপের রক্ত আছে? হ্যাঁ, না নাই? আচ্ছা, একটু একটু খোঁজ না। আমাকে বন্ধু বান্ধবের মধ্যে কার আছে একটু খোঁজ নে। আচ্ছা, আমার জানাইস। মিজান, তোর রক্তের গ্রুপ কি রে? আমার তো এবি নেগেটিভ রক্ত লাগবে রে। আমি এখন কি করব? কই যাবো? আমি কি আমার বউরে বাঁচাতে পারব না? আমার বউর কি হইব? আমি কি আমার বউরে বাঁচাতে পারব না? আমার সন্তান বাঁচাতে পারব না আমি? কি হয়েছে? সমস্যাটা কি? ওই জানোয়ার বাচ্চা, তুই এখানে আইসস কেন? খোঁজ নিতে আইসস? আমার বাচ্চা আর সন্তান মরে গেছে কিনা ওই খোঁজ নিতে আইসস? ওরা মরে গেল তো তুই শান্তি পাস, তাই না? তুই এখান থেকে চলে যা। না না, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। জেনের খবরটা শুনে আমার অনেক খারাপ লাগতেছিল, তাই আর নিজের আটকে রাখতে পারি নাই। জেনের কি অবস্থা আমার কি একটু কম যাইব? জেরিনের অবস্থা ভালো না, ওর এখনই সিজার করা লাগবো। আর সিজার করতে হলে রক্ত লাগবো। ওর রক্ত এবি নেগেটিভ, সেটা আমাকেও কারো তো নাই। আর ওর বন্ধু বান্ধব আশেপাশে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও রক্ত পাওয়া যাইতেছে না। এবি নেগেটিভ রক্ত? আমার রক্ত এবি নেগেটিভ? আমি রক্ত দিব জেরিন রে? রাশেদ, বিপদের সময় এত কিছু ভাবিস না বাজান, বিপদ আগে উদ্ধার কর। তাড়াতাড়ি আমার নিয়ে চলো। সময় মতো উনি না আসলে অনেক বড় বিপদ হয়ে যেত। হ্যাঁ, তো অপমান অপদস্থ কইরা আমরা সবাই মিলে তোমার বাড়ি থেকে বের করে দিলাম। তারপরও তুমি আমার বিপদের কথা শুনে আমরা ছুইটা আসলা, আমার রক্ত দিয়ে বাঁচাইলা। হ্যাঁ, তো অন্যায় অবিচার করার পরও কেন আমার দয়া করলা বই? দেখো, আমি দেখতে কালো, এর উপর আবার বাঞ্ছা। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনরে একটা সন্তান দিতে পারি না, এর লেগে আমার প্রতি তারপর মায়া দেওয়া উঠে গেছে। কিন্তু দেখো তুমি কতটা ভাগ্যবতী, তোমার স্বামী সহ শ্বশুরবাড়ির সবাই তোমার উপর খুশি। তুমি সবাইকে খুশি করতে পারছো, সবাই তোমার অনেক পছন্দও করে। সেই খুশি আমি দিতে পারি না, সেই খুশি তুমি দিছো। তো
তোমার প্রতি আমার কোনো রাগ নেই। রাগ করেই বা কি করবো? আমি তোমার মতন ভাগ্য নিয়ে জন্মাই নাই। খুশির মধ্যে যখন শুনলাম একটা বিপদের কথা, বিশ্বাস করো আমি নিজের আটকে রাখতে পারিনি। তাই তোমার ঘরে এখানে সুইট আইছি। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আর তোমার বাচ্চা সুস্থ আছো। এর সাথে বড় আমার কাছে আর কি হইতে পারে? তানিয়া, তোমার লোকে কত অন্যায়, অবিচার, অত্যাচার করছে, অথচ আমাদের বিপদের দিন তুমি এইসব পাশে দাঁড়াই না। আমি তোমার চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলাইছি। তুমি মানুষটা কালো হইলেও তোমার ভিতরটা অনেক ভালো। আমি তোমার স্বামী হইয়া অনেক বড় অপরাধ করে ফেলাইছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি এমনি কইও না। তুমি আমার স্বামী, আমি তোমার কাছে ঋণী। তুমি আমারে বিয়া করছিল, আমারই সমস্যা, আমি তোমার মন মতন হইতে পারি না। কিন্তু জেরিন ও তো তোমার মন মতো। জেরিনের লেগে তোমার মুখে হাসি ফুটছে, তোমার হাসি দেখে তো আমি অনেক খুশি। আমি সবসময় চাই তুমি অনেক ভালো থাকো, তোমার পরিবারের মানুষজন অনেক ভালো থাকো। বড় বৌমা, আমি তোমার অনেক কষ্ট দিছি, তুমি আমার ক্ষমা করে দিও। আমি অনেক লজ্জিত তোমার কাছে। না না মা, আপনি এমনি কোয়েন না। তানিয়া বোন, আমিও তোমার সাথে অনেক দুর্ব্যবহার করছি, অনেক আজে বাজে কথা শুনাইছি, তুমি আমারেও মাফ করে দিও বোন। তানিয়া, আমি তোমার ভাসুর, তোমার বড় ভাইয়ের মতো। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমারও মাফ করে দিও বোন। না না, আপনারা এমনি কোয়েন না। আপনারা তো আমার গুরুজন। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যাতে ভালো থাকতে পারি, সুখী হইতে পারি। আপা দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমার যাওয়ার তো একটাই জায়গা, আমার বাপের বাড়ি। না, তুমি কোথাও যাইবা না, তুমি আজকে থেকে আমগর লগেই থাকবা। আমরা দুই বোন মিলামিশা সংসার করবো এখন থেকে। আরে না না, এটা কি হয় নাকি? আমি একাই ভালো আছি। আমি যদি তোমার আমার স্বামীর ভাগ দিতে পারি, তুমি কি পারবা না? চলো না, আমরা আজকে থেকে দুই বোন মিলামিশা সংসার করি। তোমার মতো একটা ভালো মানুষের সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই। সতীনরা কি সবসময় খালি ঝগড়াই করে, ভালোবেসে মিলামিশা থাকতে পারে না? চলো না, আমরা এই পুরান ইতিহাসটা পাল্টাই দিই। তুমি একা চাইলে কি, বাকি সবাই তো আর চায় না। সবাই না চাইলে তো আমি থাকতে পারি। তানিয়া, আমিও কইতাছি তুমি তোমার সংসারে ফিরে আসো। তোমার এখন থেকে আমি কথা দিতেছি, তোমার কোনোদিন ভাত কাপড়ের অভাব হইব না, তোমার সব কিছুর দায়িত্ব আমি নেব। তুমি আমাকে সংসারে ফিরে আসো। আমি থাকতে পারি, কিন্তু আমার সন্তানের ভাগ দিয়ে লাগবে। সন্তানের ভাগ কি? আমি তোমার একবারই দিয়ে দিলাম, তুমি ওরে পাইলা মানুষ করবা। মনে থাকবো তো? আমি কি আমার সন্তানটা একটু কোলে লইতে পারি?